আর তুমি এনে সে এত জোরে জোরে চাচ্ছ কি সর্দি হলে কিন্তু রাখতাম এত কি লাভ হইতেছে? এত সাউন্ড নেই কই সর্দি? এই তো মিলনের সর্দি আইয়ে বলছে কি সুন্দর। তোমার বাইরে ফরাত ভাঙ্গিয়ে আবার গড়াইতো হেঁতে বাঁচাই লই আইছি। তাও যদি মিলনের সর্দির আমার প্রতি একটু সদয় হয়। আর একটা কাম করো, ওগুলো ডরাইছে, কায়দা মতো ডরাইছে, ঘরের মধ্যে নিয়া একটা লোহা গরম করিয়া পানিতে দেবা, সেট করিয়ে উঠবে, ওই পানি ওরে খাওয়াবা। তোমার মধ্যে আছে এই সিস্টেম আছে? এগুলো মানে তুই কিন্তু খুব বাড়াবাড়ি যাচ্ছিস, বুঝতে পারিস? এই ফরাদ আমার কি হচ্ছে সেটা আমি দেখতাম, ওই কি বাচ্চা চাল পারলি? হ্যাঁ, তুই আমার সাথে জোর করে এই বাড়ির ঘরে এসে এর উল্টো পাল্টা কথা শুরু হয়েছিস, তাই না? তুই কি তুই না অন্য কেউ? দেখছো তামসা, দেখছো তোমার দেখে ওর সাহস দিবা দিয়ে গেছে। একটু আগে ফরহাদ যে কালে ভাঙবে ওরে কয়, হেকালে আসলে জামাই বাবু কই এই পায় তো জামাই বাবু কসরে। এই সত্যি এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এই তোর মুই কি কিছু বাধা না? সত্যি একটা কথা বিশ্বাস হল। আমি লিওন বেলা করে যাচ্ছে, যা চান করে আয়। অকি এই শিবানী, তোমার কি সাবধাত কিছুই নেই, রাগাও না। কত কষ্ট করে আমি আইলাম, তোমার একটু রাগ দেখুন, তোমার রাগ দেখতে কিন্তু তোমার ফাইনটা। বেলা করে যাচ্ছে, আমি তোর ভাত বাড়িচ্ছে, চান করে আয়। এই শিবানী, মিলন গুলো স্নান করতে না যাইয়ে ঘরের মধ্যে হানছে। আলী মুখে কথা চলে না নজর আলী, এত বড় একটা সুখবর। কার সুখবর? তোমার? তাহলে মিষ্টি হাতে করে আসলেই তো পারতে হারা ধান। নিজের স্বপন পরে দেখাচ্ছাও নজর আলী। হ্যাঁ, মুখ ফসকে কথাটা কও নাই জন্য কি মনে করো কথাটা চাপা থাকবে? সাওয়ালের বিয়ের নামে 5 বিঘে তুমি বসান দিছাও, সে কথা কি আমার ঘরে কানে আসে না? হুম, বিয়ের নামে কতি কি কবে চাচ্ছ হারাধন দত্ত? কি কবের চাচ্ছি তা তুমিও জানো বন্ধু। বন্ধু? কিটা তোমার বন্ধু? তোমার সাথে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। প্রশ্ন যেটা করেছি সেটার উত্তর দাও আগে। বিয়ের নামে মানে কি? অপ্রিয় সত্যি কথাটা জোর করে বাইর না করলে হয় না নজর। একটা শুভ ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনাটা তার মধ্যেই থাকে। তুমি হচ্ছ একটা অসুর মানুষ, তুমি যেখানে আসাও সেখানে কি কোনো শুভ টিকতে পারে? আরে তোমার ভাবির মুখের দিকে তাকায়া তার কথা মতো আমি সাওয়ালের বিয়েতে মত দিছি, আর সেইটা নিয়ে তুমি রসিকতা শুরু করে দিছা। রাজি তো তুমি এমনি হও না রে ভাই, 5 বিঘে জমির লোভে রাজি হইছাও, তা জমির দলিল পাচ্ছাও কবে? হ্যাঁ, খুব একেবারে বুঝদার গণক হয়ে গেছ। মিথ্যে মিথ্যে মানুষের হাত দেখে মানুষের ঠগায় মনে করিস যে মানুষের মনের খবর কওয়া শিখে গেছ। ঠিক আছে, আমি জমির জন্য বেটার বিয়েতে রাজি হয়েছি। তোমারও তো বেটা আছে, তুমিও জমির লোভে বেটাক বিয়ে দাও। তাও তো মনে করতাম যে তুমি একটা মানুষ। তার মানে তুমি কবের চাচ্ছাও যে আমি মানুষ না। ঠিক আছে, সেটাও মানে নিলাম। তবে শোনো, তোমার মতন সাওয়াল বেসে জমি বানানোর মানুষ যেন ভগবান আমাকে না করে, বুঝিছাও? তো মামা, কর্মকাণ্ড শুরু করার আগে আমার নানাজনের মোট সম্পত্তির একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া প্রয়োজন আমি মনে করতে আছি। মনে করেন আমার নানার বাপের সম্পত্তি প্লাস সে নিজে যে কেনছে সম্পত্তি, সব মিলাইয়ে আপনার বাগান, এরপরে পুষ্কুনি, ধানি জমি সব কিছু মিলাইয়ে অ্যাবাউট আপনার 45 বিঘার মতো হবে। এরপরে আমার মামু জানে যে কিছু জোরে নাই তাও না, সেও নিজে কিছু কেনছে, কিন্তু সে ব্যাপারে আমার বলার আসলে কিছু নাই। কারণ কি? কারণ সেখানে আমার কোনো দাবি নেই। কিন্তু দুলাভাই, আপনার সেখানে দাবি আছে, কারণ আপনার স্ত্রী ভবিষ্যতে কিন্তু এই তার বাপের সম্পত্তির অংশীদার। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমার নানাজানের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশের হক আমার মায়ের। তুই কি আমাদের এই মুসলিম আইন শেখাতে নিয়ে আসলে কি এখানে ভাই না? কথা শেষ হয় না, কথাটা শেষ করি।
আমার মায় যেহেতু এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে চলে গেছে, সেহেতু এই সম্পত্তির বৈধ ওয়ারিশ এখন আমি গোলাম রব্বানি ওরফে কেটা গোল্লা গোল্লা। কিন্তু আমার মামু যান কি, আপনার কি মনে হয়? আপনার তো কইতে অসুবিধা আছে। আমার মামু যান এই সম্পত্তি আমার বুঝাই দিতে চায় না, কিন্তু আমার তো সম্পত্তি লাগবে। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে এই বিষয়টা নাই, কাউরে কোনোদিন আমরা ছাড় দেই নাই। দখল আমরা করবই, কিন্তু কিভাবে করব সেই জন্য গণ্যমান্য লোকজনদের ডাকছি, জিনিসটা যাতে শান্তিপূর্ণভাবে ফয়সলা হয় বিনা রক্তপাতে। তার মানে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে আছি। সেন্স দেখছে। এটাই তো। এখন আমার মামু তো আমার মায়ের সম্পত্তি এতদিন ভোগ করছে, এখন আমি ইঞ্চি ইঞ্চি মাই পেয়ে তো। এখানে কিসের মিটিং বইছে? যাক, বহর চলে আসছে, খুব ভালো হয়েছে। আমার মামার ছেলেদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দরকার ছিল, যদিও দুলাভাই আছেন। তারপরে বলি, আমি যে সম্পত্তির অংশ পাবো সেটা আসলে কিভাবে দখল করব সেটাই গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করতে আছি। কিডা গণ্যমান্য ব্যক্তি? কিডা গায়ে গতরে মোটা হলি পারে গণ্যমান্য ব্যক্তি হয়ে যায়, তাই না রে? দেখে গুল্লা, এটা কিন্তু সিনেমা করার জায়গা না। মানহানি মামলার কাজ কিন্তু করতে আছে। বহর ভাগ্নে, এই রাগ হোসনে, আমরা গণ্যমান্য ব্যক্তি না হলেও মনে করছে তোদের মামা হিসেবে গোল্লাটাকে সাড়া দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, এই তোদের মুসলিম পারিবারিক আইনটা না আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস কানাই, আমাদের মধ্যে তো বাবার সম্পত্তি মেয়েরা পাই না। এখন মুসলমান করে খুব প্রশংসা করা হচ্ছে, তাই না? নিজে করে পাক ঘরের বারান্দা একটা মুসলমান উঠে খারালি পরে সাথে সাথে আপনার ঘরে যাই চলে যায়। দেখে গুল্লা, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছ। বাইরে কিন্তু তোর মাথার ঘিলো আমি বাইর করে দেবো রে। কথা যা বলতে আসো তো ধরতে আসি না, কারণ এসব কথা আইনের মধ্যে পড়ে না। আর যদি আইনের মধ্যে টাইনে আনি তো অ্যাটেম্প টু মার্ডারের কাম করছো। কথা বলতে হবে আইনের মাধ্যমে, লাইন মতো কথা বলতে হবে। এই দেখো, কাগজপাতি জোগাড় সব শেষ, সিএস পর্সা আরএস পর্সা সব আছে। দুলে ভাই কালি করেন। কিসের কালি, কিসের কাগজপত্র? এই কাগজপত্রের উপর তো জমির ছবি আমি আঁকিয়ে দেবো। এই কাগজপত্র দেন। দুলে ভাই কাগজ, এই বহরা দুল্লা কাগজপত্র দেখি। এই বহরা তুই এরকম করছিস কেন? হ্যাঁ, আপনি দেন। আরে এখানে যারা উপস্থিত আছে তাদের গায়ের দর কি তোর চেয়ে কোনো অংশে কম আছে নাকি? হ্যাঁ, তুই আইন মতো কথা বল, প্রয়োজন হলে তোর বাবাকে ডাক দে। আপনারা কি মাস্তানি শুরু করছেন? কিসের মাস্টারি, ঠিক করে কথা বল বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে ডাকতেছি, আমাকে ছাড়ি দেন। যা ডাক না। ছাড়ি দেন। ও ছাড়ি দেন। ছেড়ে দে, ছেড়ে দে, যা। আব্বা, আব্বা, এই কি হলো? কি রে, আমাদের সাথে গায়ের জোর লাগা? ওর নামে একটা জিডি করলে কি হবে মামা? আচ্ছা ঠিক আছে, সেটা আমরা তো সাক্ষী। ঠিক আছে ভাই, তোমার ব্যাটার বিয়ের সম্পর্কে আমি কোনো মন্তব্যই করব না। তাও মুখটা ঘোরাও, একটু দর্শন করি। ইয়ার কি করবে না হারাধন দত্ত? তোমার চরিত্রের মধ্যে একটা সমস্যা আছে মনে করো। তোমার যা ইচ্ছে তাই কও, আমি কিচ্ছু মনে করব না। তা ওই চুমকির বাপের 5 বিঘে সম্পত্তি পালে কি তোমার 100 বিঘে পূর্ণ হয়? আবার তুমি আমার জমির দিকে নজর দিচ্ছ হারাধন। 100 বিঘে জমি হতে কি লাগে সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি গরিব মানুষ রে ভাই, আমার ধারণা থাকবে গাওয়া করে। আদার ব্যাপারই জাহাজের ব্যাপার স্যাপার কেবা করে কব। তুমি গরিব মানুষ তাই নে? হারাধন দত্তের ঘরে যে কয়টা সোনার মোহর আছে তাই দিয়ে এই নজর আলীর সাম্রাজ্য শতবার কিনা যায়। এ কথাটা আর কেউ না জানুক, আমি জানি। এমন ভাবে কথা করছাও যেন প্রত্যেক দিন আমার বড় গাছের মোহর টুপ টুপ করে পড়তেছে। এক কাম করে মাঝে মধ্যে তুমি যে 2-4-5 খান মোহর কুড়ে নিয়ে আসো, তাও যদি তোমার জমি কিনতে সুবিধা হয়। আপনি খালি বসে বসে বন্ধুর সাথে আড্ডাই দেন, আর ওদিকে আপনার ঘর বাড়ি সবকিছু দখল হয়ে যাচ্ছে আপনার ভাগ নিয়ে, লোকজন নিয়ে। কাকা, আপনিও কি ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন নাকি? তারা হলে কিসের জন্য কানাই বলাই মামা গুল্লার পক্ষে এসে খারাইছে? এই কি আজে বাজে কথা কইছ রে বাবা, ঘটনাটা কি? ঘটনা আবার কি? আমার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, তুমি আনন্দ করো। আব্বা শিগগির চলেন, আমি তো মাথায় বাড়ি পিড়াই দিয়েই ফেলাইছিলাম। আসেন আপনি।
ও কাকা আপনি একটু সাথে চলেন না, কানাই বললাম আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে আপনি ধমক ধমক নিয়ে বাড়ি ফেরত নিয়ে যান। না রে বাপু না, আমি গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। তোকে ভালো করবে যে আমার বিপদ বেড়ে যাবে। দেখলে হারাধন, বিপদে বন্ধুর পরিচয়। তুমি তো আমার জমি নিয়ে হিংসে করো। চল রে বাবু চল। গোলারে, এই মাথা গরম করে কিছু করা ঠিক হচ্ছে না। আমার মাথা গরম আপনারা কেটা কইল? আপনি দেখাই দেন, বেআইনি কিছু করছি নাই আমি। আরে বেআইনি না, তুই তো তোর মামা মানে আমার শ্বশুর সাহেবরে চিনিস। হয় চিনি দেখেই তো গণ্যমান্য লোকজনটা এই শালির হয়েছি। আপনি কি মনে করেন? শোনেন, আমার মায়ের অংশের এক কানা করি আমি ছাড়বো না। আমার মনে হয় কি গোল্লা ভাগ্নে, তোরই তো মামা, এই সব কিছু একটু আপোষ করে মিল করে নেওয়াই ভালো। না, কোনো আপোষ হইবে না, আইন মতো যাওয়ার হেঁটে হইবে। কারণ কি জানেন, আমার মায়ের লগে আমার আপনার যে কালে বিয়ে হয়েছিল, এরপর একটা দিনের লেগে আমার মামায় আমার মায়ের এই বাড়িতে ঢুকতে দেয় নাই। আর নানায় মরার পর লাশ দেখতে আইছিল এবার। আমার মায়ের অপমান করিয়া ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। আমি ছাড়বো এই জমি, জীবন থাকবে। জমির হাউস তো আমি মিটাইতে পারে হারামজাদা। আমার বুকের উপরে বসে তুই আমার জমি দখলের ষড়যন্ত্র করিস। কথা মোটেও ঠিক হইতে আছে না মামা। আমি কোনো হাউস করতে আসি না, দিনের আলোর মতো পরিষ্কার। আইন অনুযায়ী আপনি আমার জমি বুঝাই দেবেন। এই কিসের আইবে? তোর মাথা ফাটাবো আগে, তুই বাড়িতে নাম। তুই কাজ করতে যাচ্ছিস কিন্তু না, কথা হচ্ছে না মুখে মুখে, তুই বারবার ছেড়ে যাচ্ছিস কেন? গোল্লা ভাগ্নেকে মারতে। ওরে ছাড়েন না কে, ওরে ছাড়িয়ে দেন। ওরে এমন মায়ের দিমু আর বাপে ওরে পরিচয় দেবে না, কারণ চেহারাই তো সিলেন দেবে না। আগবা তোর লিভার ফাটাই দেই। আপা মারলো কিন্তু। আরে মস্তানি করিস? মস্তান ভাড়া করে নিয়ে এসে আমার বাড়িতে চড়াই হইছু। তোকে সকলে আমি পুলিশে ধরাই দেবো। যা বাবু, একটা কিন্তু অন্যায়মূলক কথা বলে ফেললেন। হ্যাঁ, কি? আমরা তো মস্তান হিসাবে এখানে আসিনি, গোল্লা ভাগ্নে আমাদেরকে গণ্যমান্য হিসাবে এখানে উপস্থিত করেছে, বুঝতে পেরেছে? কি আমার কন্যা মান্য হিসেব রে? এই মুসলমান ফ্যামিলির নিয়ম করো, তোমরা কি জানো? তোমরা আমাকে বাড়িতে নামো, যাও বাইরে। কি বলছিস? নিয়ম কানুন নাগো জানার তো কোনো দরকার নাই, আমার মামায় ভালো করে নিয়ম কানুন জানে। মাস্তানি আমরা করতে আসি না, মস্তানি বেটা তোরা শুরু করছো। অত কথার তো কাম নাই, মামা আমার সম্পত্তির ভাগ চাই, এটা হচ্ছে সোজা কথা। এই কিসের সম্পত্তি রে? কিসের সম্পত্তি? এক রত্তি মাটি অতি পাবো না, এই আমার শেষ কথা। হ্যাঁ মামা, আপনার হলো গায়ের জোর দেখাইতে আছেন। মনে কর তাই, আব্বা যা কইছে সিধাই হবি, যা পারলি পরে ঠেকা। তুই আমাকে বাড়িতে নামাকে বাইরে করতে গেলাম, তুই আমাকে বাড়িতে নামে। ওকে, গায়ের জোরে সই। এই ঘর আমি দখল করলাম। এই কেডা করে? আব্বা কল্লা গুন্ডে গুন্ডে নামাই দিবি। লিভার লই আসবো, লিভার বসাই দিই। আয় মানুষ চেনে না। আব্বা, আব্বা থানায় চলেন। থানায় চল। গোল্লা, তুই বাড়ি করবো কেন ভাই? ভাই, ভাই। আব্বা, আব্বা আপনি ধৈর্য ধরেন আব্বা, আপনি এত ভাঙিয়ে পড়বেন না। আপনি যদি ভাঙিয়ে পড়েন আব্বা, তাহলে পরে কিন্তু শত্রুপক্ষ জিতিয়ে যাবেন আব্বা। আপনি ধৈর্য ধরেন, শক্ত হন আব্বা। আপনার খারা খারা কি দেখা হচ্ছে? আপনার জন্য এক গ্লাস মিষ্টির শরবত বানান নিয়ে দেওয়া যায় না? মিস্ত্রি? মিস্ত্রি নামের কোনো বস্তু তোর বাপের বাড়ির সীমানায় কোনোদিন ঢুকেছে রে বহর? আরে খুদা রে, এই সময় তুমি আইসে এই করছেন করতে চাও আম্মা? তার স্বামী যায় যায় অবস্থা, সে হিসেব করতেছে তার স্বামী এই বাড়িতে কোনোদিন মিক্সি আনছে কি আনে নাই।
আচ্ছা ঠিক আছে, আব্বা কি জীবনে কোনোদিন একশোটা গুড়াই বাড়িতে আনে নাই? যাও গুড়ের 1 গ্লাস শরবত বানা নিয়ে আসো। গুড় হচ্ছে নাই রে বহর। তা থাকবে কেমন করে? যে হারে গুড় দিয়ে মুড়ি দিয়ে আপ্যায়নের ধুরুম করে যাই বাড়িতে, সব কিছু নাই হয়ে গেছে। খালি আমার আব্বার জীবনটা নাই হয়ে গেলি পরে তোমাকে মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে। থাইকে বহর, আমার আর শরবত খাওয়ার দরকার নেই, আমাকে 1 গ্লাস পানি দিবে ক। দেখে আমার টিপ কল নাই হয়ে গেছে কিনা। খারা খারা কি শুনতে চাও? যাও পানি দাও আব্বা। আব্বা আমি একা একা আর কতখানি চেক দেবো আব্বা কোন? প্রতিপক্ষ তো মনে করেন যে মোটা তরতাজা লোকজন নিয়ে আইছিল, আর আপনার 3 জন এইরকম তরতাজা চাওয়াল থাকতে আপনার বাড়িঘর সবকিছু দখল হয়ে যায়। কত দুঃখের কথা আব্বা। এজন্যই তো মানুষ কয় আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। বাবা যে গরু হাল বয় না সে গরু ঘরে নাই, লাভ কি? হাটে নিয়ে যা বিক্রি করে দিলে পরে তো নগদ কিছু টাকা পাওয়া যায়। আপনার তো সে উপায়ও নাই আব্বা। নালি পরে আপনার এরকম তর তাজা 3টে বেটা থাকতি আপনার বাড়ি ঘর সব কিছু দখল করে নেবে সিটার। হ্যাঁ ঘর দন্দল করে এত অস্থির হওয়া লাগবে না। গুল্লার আগের মাথায় একটা কথা কইছে, তাকে কি সবই দখল করে ফেলেছে? তার সাথে বসে আপোষে কথাবার্তা কই ফেলালি তো সব মিটে যায়। কার সাথে আপোষ করার কথা করছো তুমি? কোনো আপোষ নেই। যেদিন বরিশালের লোকের হাত ধরে বুয়ার মা পালায় গেছিল সেদিন থেকে সে ত্যায্য হয়ে গেছে। সেই ত্যায্য মায়ের বেটার আবার সম্পত্তি দাবিদার কি? খবরদার কমলা করছি, এ ব্যাপার নিয়ে তুমি কোনো কথা কবা না। আব্বা কি করবেন আব্বা? আমার ঘরে বাড়ি ডাকাত পড়েছে, খুনি ডাকাত। এই গুল্লা, এই ফাতিল চাঙ্গা, এই তুই ঘরে তালা দিচ্ছ কিসের জন্য রে? তুই এত বুঝবান মানুষ, তালা কিল্লিকে দিছি বোঝা না তুই? খবরদার, তুই ঘরে তালা দিতে পারবো না, তালা খোল। এই ঘরটা এখন দখল হয়ে গেছে, দখল করছে গোলাম রব্বানি গোল্লা, এই আর পেরমান স্বরূপ এই তালা। এই কিসের বিমান, কিসের দখল রে? তোর এই তালা আমি লাত্তি মারি ভাঙি ভালা দেবো। এই মামানি এই ঘরের তালা ভাঙ্গা তো দূরের কথা, তালা যদি কেউ টাচও করে এ বাড়ির সব ঘরে তালা পড়বে, সব দখল হয়ে যাবে। কত তোর শক্তি রে, কত তোর বল, পাল্লি বার ঠেকা। আমি এখন তালা ভাঙা। এই তুই চুপ করে এখানে বসে থাক। তোকে কেউ তালা ভাঙার কথা কয় নাই। তোর বাপ মা এখানে উপস্থিত থাকতে তুই কিসের জন্য গুল্লার সাথে নারে বাজাস? ও আব্বা কি সম্পর্ক যে কথা? দেখেন আপনার স্ত্রী কি করছে, সে কার পক্ষ সাপোর্ট করতেছে আব্বা। মামা কিলি বলাই খা। এই আপনি প্রতিবাদ করতেছেন না কিছুর জন্য? আমার ঘরে ঘর বাড়ি সব কিছু দখল হয়ে যাচ্ছে আব্বা। ও গ্রামবাসী তোমরা এসে ডাকাতি দেখাও, অস্ত্র নিয়ে ডাকাতি করতেছে। শালা আব্বা। কি ব্যাপার ছোট দেওরা, তোমার এই অবস্থা কে? বিয়ের আগে কি মানুষ এরকম দেবদাস মার্কা সাজ মাইরে থাকে? তোমাদের তো বিয়ের ধুম লাগিছে, হলদি মেহেন্দি মাইখে ঘুরবাড়ি পারো। আমাদের তো দেবদাস হওয়া ছাড়া কোনো উপায় নেই। দেবদাসের তো বাপ মরে গিয়েছিল, জমি জমা বিক্রি করে মদ খেয়ে বুকের জ্বালা মিটিয়েছিল। আমার তো সে উপায় নাই চুমকি ভাবি। এসব কি কথা করছো নহর? তোমার বড় ভাই না কইছিল তোমাদের 2 ভাইয়ের বিয়ে একসাথে হবি বরিশাল। আমার জীবনে কোনো শাল নেই, বরিশাল ঘোড়ার শাল সব এক হয়ে গেছে। রেশমা আমার বুকের মধ্যে প্রেমের শাল বিধিয়ে দিয়েছে, সেই বিষের জ্বালায় আমি জর্জরিত হয়ে যাচ্ছে চুমকি ভাবি। নহর,
আমাকে যদি তুমি ভাবি মনে করো, খুলে কও তো ঘটনাটা কি হয়েছে। দুঃখের কথা শোনার জন্য একটা মানুষও পাইনি চুমকি। তুমি যখন শুনবার যাচ্ছ করছি, রেশমা আমাকে রিভিউজ করেছি, মুখের উপর আমার বলে দিয়েছে ওই বেটার সাথে, ইঞ্জিনিয়ার বেটা না কি যেন নাম, ওর সাথে বলে বিয়ে করবে, হুন্ডা দিয়ে ঘুরে বেড়াবে। তুমি সত্যি কথা করছো নহর? রেশমা অন্য মানুষের সাথে বিয়ে বসার জন্য রাজি হয়ে গেল? তোমার ভাই তো আমাকে এমন কোনো কথা কয় নাই। তা কবিকে নিজের বিয়ের পথ তো পরিষ্কার হয়ে গেছে, নিজে পার পেয়ে গেলে তো সব হয়ে গেল। পার কিন্তু সে এখনো হয়ে যায় নাই নহর। শোনো, আমার জানি কিরম সন্দেহ হচ্ছে, তুমি আগেই দেবদাস হয়ে যাও না নহর। আমি দেখি রেশমার কাছে আগে কথাগুলি শুনে নি, পুরো ঘটনাটা আমি শুনি। চুমকি, তুমি আমার এই উপকারটুকু করো চুমকি। ভাবি ভাবি যখন হয়েছি তো দেওয়ার জন্য এটুক তো করাই লাগবে। আমার চোখের সামনে আমার দেওরা এরম দেবদাস হয়ে ঘুরে বেড়াবে, তা তো আমি সহ্য করবে পারি না। শোনো, তুমি এত টেনশন করো না তো, যাও এখন বাড়ি যাও। যাও তো, যাচ্ছি। যাও। বুকের থেকে মনে হয় একটা পাথর নামে যাচ্ছে। বাবা, সকাল থেকে দেখেছি কি মনোযোগ দিয়ে কি জানি ঘষিচ্ছাও, কি ওটা? নজর আলীর কাছে ফেরার পথে বটতলে একটা পয়সা পড়ে পেলাম, এবার কি করছে? কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না কিসের পয়সা, কয় পয়সা। হ্যাঁ, দেখি দেখি, সোনার উপর মোহর টোহর না তো? যা, তোর যা কথা, হারাধন দত্ত কি সেই কপাল করে পৃথিবীতে আইছে? মনে হচ্ছে আগলে আমলের তামার পয়সা। হয় তামার পয়সা, তামার পয়সা হলেও দাম আছে বাবা। ভগবান ভালোবাসে মুখ তুলে যা দিছে তা তুমি অবহেলা করো না। দাও তো, আমার কাছে দাও, তেঁতুলগুলা জলে ভিজে ফাইন করে পরিষ্কার করে দিচ্ছি। ওই তেঁতুল গোলা জলে আমিই ভিজে বার পারবো। যা, তুই তো কামে যা। কেমন করিচ্ছে একটা পয়সা? বাপে মেয়েতে কি যুক্তি পরামর্শ করা হচ্ছে? বাপে মেয়েতে যে যুক্তি পরামর্শই করি, তোঘরের মতো তো ভাড়া খাইতে যাইনি ডাকাতির জন্যে। হায় রে হায় রে হায়, তোঘরে তো খুব ভারী উন্নতি হয়েছে, ভাড়ায় মস্তানি করতে যাস, তাই না? কয় টাকা দিছে মস্তানির জন্য ওই গুল্লা সিটার? টাকার ভাগ দিবি না কিছু জানি? চুপ করে থাক মামা, তোঘরে ডাকাতির পয়সা ভাগ কেউ চাচ্ছে না। তোঘরে এত অধঃপতন হয়েছে, ভাবতেও আমার অবাক লাগিচ্ছে। আমার দাদু মানুষটা তো ভালোই ছিল রে, 5 সাল পার হয়ে তোরা কিরকম করে এত ডাকাত হইল? আমার কি মনে হয় বাবা জানো, ওই পারে গেছে, ওই পারে যায় নষ্ট হয়ে গেছে। কি করব বল, তোর বাবার কাছে এতগুলো টাকা পাবো, সে টাকাগুলো যদি আমাদেরকে দিয়ে দিত তাহলে তো আর আমরা এসব কর্ম করতাম না। না রে বলে দা, জুতিয়ে মাইরে তোর মুখ ভাঙিয়ে দিব জানিস। আমার কাছে তো করে কিসের পাওনা রে অসুর? এত টাকা দিয়ে কি করবে জামাইবাবু? শুনলাম নাকি স্বর্ণের মোহর পেয়েছেন। সত্যি নাকি জামাইবাবু? এ শিবানী, কটা মোহর পেয়েছে রে? এই পিটাই হয় এখান থেকে, হাত বানায় কথা কর, স্বাদ আমি তোদের মিটাই দিচ্ছি। আমার বন্ধুর বাড়ির ভাড়ায় ডাকাতি করবে গেছো, আবার এখানে চিটারি করবে চাই? জুতায় পিঠে ছাল তুলে নেবো। সে আপনি দিতে পারেন, তবে বেশি ডাকাত ডাকাত বলবেন না। শেষকালে যদি আপনার ঘরে ডাকাতি হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। চিন্তা করে দেখো কি ধরনের আসপদ্দা। তুমি এখানে বসে রয়েছো, তোমার সামনে যদি এগুলো করে তাহলে তোমার অসাইখ্যতে কোনগুলো করে? ধ্বংস করতে আইছে তো, ধ্বংস করতে আইছে। আমি কিছুতেই বুঝতে পারতেছি না মাতলকুলের গোষ্ঠী কি এত খারাপ। তুমি জ্বলে পুরি শেষ হয়ে যাচ্ছ বাবা, বিদায়ের ব্যবস্থা করো। আমি এসব কিছু জানি না, আমি এগুলো পাইতেও পারবো না, এগুলো শুনতেও পারবো না। আব্বা, আম্মা যে কথা তুলে সেটা কি ঠিক আব্বা? গুল্লা কেস করলে পরে কি আপনি তাকে জমি দিতে বাধ্য? তোর মা কি গুল্লার কেসের সাক্ষী হবে নাকি
তাক জিজ্ঞেস করে কাকে রে মোহর। সে কথা তো জিজ্ঞেস না করে কয়ে দেওয়া যায় আব্বা। আব্বা আপনি এক কাম করেন, আপনি থানায় যায় গুল্লার নামে ডাকাতির মামলা করে দেন। থানায় যাওয়ার মতন এক ফুটা শক্তি আমার নাই রে মোহর। আমার মনে হয় আমি আর সোজা হয়ে খাড়া হবার পারবো না। আব্বা 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 আব্বা, আপনি তো ভাঙিয়ে পড়বেন না তো। গুল্লা তো কেবল একখান ঘরে তালা ঝুলেছে, জমি জমা সহায় সম্পত্তির একটা কুনাও সে কোনোদিন জীবনে স্পর্শ করে পারবি না। আপনি খালি আপনার দুই কুলাঙ্কার ছাওয়াল আছে না, সেই দুই ছাওয়ালের আমার লিডারশিপ আসবে কন, দেখেন আমি কি করি। বহর আব্বার শরীরের অবস্থা কেমন? আপনার জন্য যেরকম হলে সুবিধা হয় আব্বার সেরকমই আছে দিলে ভাই। আব্বা এই বয়সে ছাওয়াল পালের সাথে আপনার উত্তেজিত হওয়া ঠিক না। তুমি এতক্ষণে আইসা আমাকে উপদেশ দিচ্ছ, যখন তোমার ওই সাওয়াল পাওলেন আমার জমি দখল করে নিল তখন তোমার উপদেশ কানেছে। আব্বা আপনি তো সবই জানেন, এটা তো উপদেশ দেওয়ার কোনো বিষয় না। তাছাড়া আইন মতে গুল্লার দাবি তো আপনি অস্বীকার করবার পারেন। তুমি কি গুল্লার উকিল হ্যাঁ সেই কথা আমাকে কবার আছো? না আব্বা, আমি গুল্লার পক্ষ নিয়ে কোনো কথা করছি না, আপনার পক্ষেই করছি। এসব ঝগড়া ফেসাদ না করে 10-এর জায়গায় 1 দিয়ে মিল করে ফেলেনই ভালো। সকলেই তাই করে। দুলে ভাই খুব রাজনীতি শিখে গেছেন তাই না? আমরা রাজনীতি বুঝবার পারি না মনে করেছেন? দূর সাগা, তুই এর মধ্যে আমার রাজনীতি দেখলি বলে? রাজনীতি কোনো দেখলেন? সব রাস্তা আপনি ক্লিয়ার করতেছেন তাই না? ও আব্বা গুল্লার নামে যেই সম্পত্তি লিখে দিবি সাথে সাথে আপনি বুবুক সামনে করে নিয়ে এসে এই বাড়িতে হাজির করবেন, যাতে বুবু সম্পত্তিটা আপনি লিখে দেয়। অত সোজা না। আব্বা কারো নামে 1 ফুটা সম্পত্তি কোনোদিন জীবনে লিখে দিবি না। কি মনে করেছেন আব্বা গুল্লার আম্মা বহুত আগে তেজ জমন করে দিতে? এই কথা আপনার কানে যায় নাই? হ্যাঁ আপনার কি পাইছেন নাকি? সবাই সম্পত্তি গাছ করার জন্য এসে উঠে পড়ে লাগেছেন তাই না? আমার আব্বা অসুস্থ একজন মানুষ, তার বাতাসের কেউ কোনো চেষ্টা করে না। আব্বা আজ বাতা কাল মরে যাবে। এই সম্পত্তির সঙ্গে সঙ্গে আপনার শরীরটা কিরম হয়ে গেছে, কারো কোনো মায়া দেয় নাই। আমার নিজের মা, তার কোন দায় দেখতে নাই। আব্বা কি তোর কি হয়েছে, সমস্যা কি? তুই এই সময় আমাকে এত বড় একটা আশা দিয়ে মধ্য রাস্তায় ভেঙে দিলি কিসের জন্য? এখন আমি চুমকির কাছে মুখ দেখাবো কেমন করি? আশা দিয়ে মধ্য রাস্তায় ভাঙ্গে দিলাম মানে বুঝলাম না তো। না তো কি, তুই এই সময় আমাকে ঘর বাড়ি ঘর সব দখল করে গেছিস, একটা ভদকটা বাঁধাই দিছিস। এই কামটা পরে করলে হইতো না, আমাকে বিয়ের পরে করতো। তুই তো আসলেই বলত। এখন তো আমার মনে হইতেছে যে তোর বিয়ের বয়স হইয়া নাই। হয়, আমি তো বলদি, আর তুই বিরাট বড় বুদ্ধিমান। এই জন্য তো আমাকে গাছে তুলে দিয়া মই টানি নিবার পারতেছু। রাজনীতি বোঝো, বোঝো রাজনীতি। আমার রাজনীতি বোঝা লাগবি নে। তোর কথা নাইছে আমি চুমকি বিয়ের প্রস্তাব দিছিলাম, সেই কথা তার বাপের কাছে কইছে। সব কিছু ফাইনাল হয়ে গেছে। এখন আমি চুমকিরে কি কব আর চুমকি বা তার বাপেরে কি কবি? হন মাথা খোলা লেগে সব মানুষেরই একটু একটু রাজনীতি জানা লাগে। তুই যদি রাজনীতিটা জানতি তাই আমার আর ভাঙ্গে কওয়া লাগতো না। আমি যে জিনিসটা করতে আছি এটা তোকে ভালো লেগেই করতে আছি। যে কোনো ঘটনার থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য একটা আলগা ইস্যু তৈরি করতে হবে। তা আমি এই জমি জমা লইয়া এরকম একটা ইস্যু তৈরি করছি যে তোকে বিয়া লইয়া যে মামুজানে যন্ত্রণা করবে এই সুযোগেই হে পাইবে না। এই সুযোগে মনে কর তোরা বিয়ের কামটা। তুই তো সাংঘাতিক পলিটিক্স শিখেছি রে। আমি খামাখাতের উপর মেলা রাগ করে বসে আছি, তুই কিছু মনে করিস না ভাই। কষ্ট কি তুমি মিলন আমার দোস্ত দোস্ত কয়ে এরকম একটা মিথ্যে কথা কই দিয়েছে? খালি মিথ্যে কথাই কয় নাই, সে তো ওই রিশমার বিয়ের ঘটকও হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের খবর তো চাচার কাছে মিলনিয়াই এনে দিছে। ও কি, আমি তো মিলনের টুটি ছিঁড়ে ফেলবো চুমকি। মিলনের টুটি পরে ছিল, আগে আমার কথা শোনো। তোমার কথা কওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও। আচ্ছা রেশমা কি আমার এখনো ভালোবাসে? কত না, একটুও ভালোবাসে না। তোমাদের 2 ভাইরে আমরা কিসের জন্য ভালোবাসবো কত? সে কথা আমি স্বীকার করি চুমকি। স্বীকার করো, আবার তো অবিশ্বাসও করো। জানো তো মনে কয় তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, বড় ভাইয়ের কপাল ভালো, বিয়ে হচ্ছে। আমার কপাল ভালো না চুমকি। কপাল নিয়ে বসে থাকলে হয় না, মজা শক্ত করে খাড়াইনে লাগে। খালি তো বিটা চাউল হয়ে জন্মই নিছিল। শোনো,
আমি জব্বার চাচার সাথে কথা কইছি, তোমার বাপ যে তাকে অপমান করছিল তার শোধ নেওয়ার জন্য রিশমার সাথে তোমার বিয়ে দেওয়ার কথা কইছি, কিন্তু সে রাজি হয় না। তাই করছিলাম গুল্লা ভাইক পাঠায়া একটু ভালো করে বুঝায় করলে মনে হয় রাজি হবি। শুধু গোল্লাকে দরকার হলে আম্মার হাতে পায়ে ধরে আমি সেখানে পাঠাবো, তবে মিলনের সাহায্য করা লাগবে। কত বড় চিটার হয়েছিস মিলন তুই, আমি তোর দেখে নেব। থ্যাংক ইউ চুমকি ভাবি, এতদিন পরে তুমি একটা ভাবির মতো কাজ করেছো, থ্যাংক ইউ। তোমারও থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার ভাই এই রাস্তাঘাটে টেনশন করতে ভাই যেতাম। তুমি কি মন্ত্র দিলা যেরকম করতে তুমি? তোমার ভাই তো আমার বিয়ের আগেই ভাবি করা ডাক শুরু করলো। বিয়ে তো হয়ে যাচ্ছে, হয়েছে নাকি? তুমি কি করে তারে? আর কয়ে না, ওই মিলনের সব ঘটনাগুলো খুলে গেলাম, ও তো কিছুই জানতো না। ও হ্যাঁ, মিলন একটা চিটা, তাই না? চরম সিটার। কিরাম আছো? কোনে আছো? আমি তো তোমারই খুঁজতেছিলাম জানো। এই আমি তোর কোন সম্পর্কে দাদারে সিটার? ওই দা ওই দা ওই দা, মানে তুমি খালি খালি এই ছোট ভাইটারে কি এত আজে বাজে কথা শুরু করে দিলে কদি? আচ্ছা ও বহুত দাদা, আমি তোমার সাথে কি এরকম সিটারি করেছি তুমি কও? তুই আমার সাথে কোনো সিটারি করিস না, কিন্তু আমার বন্ধু ফরহাদের সাথে তুই সিটারি করেছিস। সেদিন একবার তুই আমার হাতের থেকে ফুসকে গেছিস, আজ তো আমি তোর ছাড়তেছি না রে। এটা বলতেছো কি তুই এই খালি খালি তুমি আমার সাথে একটা ভেজাল বাঁধাতে চাচ্ছ, বুঝতে পারিছো? তোমার যে বন্ধু ওই যে ফরহাদ, তার তো সে কেস ডিসমিস হয়ে গেছে। মানে আমি তো সেরকম কিছু না, আমি তো কিছুই করিনি, মানে আমি তো শুধু উপলক্ষ মাত্র, তাই না? যে আসামি যে সেটা তো আমি হাস করে দিছি, তাই তো খালা। কিরা তো খালাস করে দিছে রে ফালতু চ্যাংরা। তুই আগে ফরহাদের কাছে চল চল। এটা তুমি কি করলে বাবার দাদা? মানে ফরহাদের কাছে তুই আমার কি এত্তি নিয়ে যাবা? মানে ফরহাদ তো প্রত্যেকদিন আমার কাছে বসে বসে গল্প গুজব করে, আড্ডা দেয়, কি বিশ্বাস হচ্ছে না? চলো সর্দির কাছে চলো, তার কাছে তাই শুনে দাও। ও শোনো, মানে তোমার জন্য খুঁজতেছিলাম, ওই দাদি ওই যে আমার কাঁচা টাকাটা সেটা ফেরত দাও। এই 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 কিসের কাঁচা টাকা রে? এই ছাড়া এই তুই আবার নতুন করে সিটারি শুরু করেছিস তাই না? ইরে ভগবানে, এই তুমি সব কি কথা শুরু করিস? হ্যাঁ ভুলে গেছো সব কথা। হ্যাঁ ওই যে আমার যে পকেটের থেকে টাকাটা ভরিয়ে গেল সেদিন, ওই যে তুমি নিয়ে গাঠির মধ্যে ঢুকাই ফেললে, সেই টাকাটা দাও দাও দাও। টাকা দেবো তাই না? তোর টাকা রাস্তায় পড়িছে। এছাড়া এই রাস্তার ভিতর টাকা বললি পরে সেই টাকা খুঁজে পাওয়া যায়। আমার বাবার 5 টাকার কয়েন খুঁজে পাওয়া গেল না, আর তোর ছোট্ট 1 ফুটা দানে 1 টাকার কয়েন, সেই টাকা কাবা করে পাওয়া যায় রে? তোকে আমি টাকা দেবো, চল তুই আগে ফরহাদের দোকানে চল, আজকে পাবলিকের সামনে তো বিচার করবো তোর টাকার কই দিছিস। এ ফরহাদ, এই যে আসামিক ধরে নিয়ে আসি, আজকে পাবলিকের সামনে শালার বিচার হবি। তার আগে তুই তো এক গাছ ভালো করে বাদ দি। আরে এটা কি? এই চ্যাংরাটা ছাড়িয়ে দে রে বহর। ছাড়িয়ে দেবো মানে? তুইয়ের মতো এরকম সিটারি ডাকাতি করা মানুষজন তুই ক্ষমা ঘোষণা করছিস কিসের জন্য? বলেম ছাড়িয়ে দিবে, ছাড়িয়ে দে। যদি চা খাবার ইচ্ছে করে তাহলে বসে এক কাপ চা বানায়। এই যে খবরে ভাই, আরে তোরে যে একটা কথা কলাম মোটের মধ্যে ঘিরাজ দিয়ে গেল না, তাই না? এই যে একটা কথা আছে না, গাদা সেই জলই খায়, তাই একটু ঘুলায় ঘুলায় খায়। মাঝখানে আমার কলারটা একদম খুচকাই দিলি, মানে স্ত্রি করা টাকাটা আদায় করতে পারলি ভালোই হতো। তাই কি রাখা, মানে এর সাথে আমারও একটা স্বাদ হবে। হ্যাঁ ও বাদা, আমার ওই চাটা কি এখন দিবা বাদা? তো থাকবে তোমার বাড়ি ঘরে যাবানি, তখন দিয়ে দিও। টাকা নেওয়ার জন্য বাড়ির পর আসিস, তো ঠেরাং আমি ভাঙিয়ে দেবো না। সব সিটার একসাথে হয়েছে তাই না রে? তাই কি ফরহাদ, তুই যে এত বড় চিটা সেটা তো আগে জানতাম না রে, কথাটা মনে রাখিস। আদা দিয়ে দিও। হ্যাঁ ও কাকি, কাকি বাড়ি ঘরে তো শুনছার কে? আপনার বেটারা সব কই? বেটাগারে কথা আর কইস নেবে, তারা এক একজন হয়েছে এক এক কিসিমের। কে তাগারের কাছে তোর কি দরকার? আর কইবেন না, আমার তো হইছে মরণ। আমার ঘরে গুণধর ভূপেন পাওয়া যাচ্ছে না, কয়দিন বাড়িতে যাচ্ছে না। ভাবলাম একই দলের লোক, কোনো খবর টবর জানে কিনা। আমার হইছে এক জ্বালা কাকি, সে যখন বাড়িতে থাকিচ্ছে তখনও আমার অশান্তি, এখন যে বাড়িতে নাই তাও আমার অশান্তি লাগিচ্ছে। কই আমাকে বাড়িতে তো কয়দিন আসেনি। কে কাকি?
আপনার গুণধর ভাগ্নে কোনে তার তো দেখিচ্ছি না, সে বলে আমার নেতা হয়ে দাঁড়াইছে। ও এখন কথা শুনলাম, ও বলে আপনি ঘরে বাড়ি ঘর দখল করতে আইছিল। এই রাম, কেমন ডাকাত হইছে চিন্তা করে দেখেন। আমার মামা ঘরে তো ওই হায়ার করে নিয়ে আইছিল। ডাকাত কোনে কা ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। সকাল থেকে বাড়ি ঘরে দেখে খোঁজ নিয়ে দেখলেন ব্যাগপত্র নাই। কোষ কি কানাই বলাই চলে গেছে? যাওয়ার আগে একটাবার দেখাও করে গেল না? এরকম কাকি ওরা দেখা না করা নিয়ে তো অস্থির হয়েছেন কিছু জন্য বুঝলাম না তো। ও ঘরে কি কারো উপরে কোনো মায়া মমতা আছে? আইছিল তো হায়ারের সম্পত্তি দখল করার জন্য। সম্পত্তি দখলের ইয়ে হয়ে গেছে, চলে গেছে। তোর মাসি তো ভাই তো খুব বড় সিটার হয়ে গেছে, বেশ কিন্তু সাবধান করে দিস, নাহলে কিন্তু জুতিয়ে বাইরে কিন্তু একদম দাম এ বড়ে চুপ থাকেন, খুব বাস্তার হয়ে গেছে তাই না? এই মিলন তোর সাথে কি সিটারি করেছে রে? জানি না মনে কয় কিচ্ছু তাই না? মিলনের একটা জলজ্জান্ত কাছে টাকা তুই গায়েব করে দিছু। আমার তো মনে হচ্ছে নিশ্চয় ও তোর কাছ থেকে সেই টাকা ফেরত চাইছে, আর সাথে সাথে ও তোর কাছে সিটার হয়ে গেছে তাই না? খুব বড় থালিদার হয়ে গেছে তাই না রে শিবানী? ফরহাদের 1000 টাকা মাইনে নিয়ে এসে মনে হয় তোর মাসি তো ভাই সেই টাকা ভাগ দিছে, সেই জন্যই তো মাসি তো ভাই পক্ষ টান দিছু। কি রাম, দেখিছেন কাকি বহর কি করে ফেলালো? এই চিন্তা করে দেখছেন কেরে? এ মুখ পুরা, তোর কথা আমি মনে কর জানি না। তুই কোন ধরে সাল তো মনে হয় আমি চিনি না। তুই নিজে বাপের প্রফিট থেকে পয়সা তুলছিস, তুই হচ্ছে সেই সাল। সেই তো বড় বড় কথা তুই। এ শিবানী মুখ সামনে করে কথা কইছিস কিন্তু কলম। তুই নামায় কথা তো। এ কি খবরে? তোর কি রাতে আমাকে চুরি করা দেখিছু? নজর থেকে কাছে সমস্ত কথা কয় তারপরে গাছ। তোর মাসি তো ভাই তোর, তুই তোর থালিদার। আচ্ছা তোরা কি একজন আরেকজনের ভাগিদার? সে কথা কথা খালি ঝগড়া করি। সে কথাটা আপনার মেজো বেটা গুজা কর না কে কাকি। আপনার চোখের সামনে তো সব ঘটনা। কি এমন খারাপ কথা আমি কইছি সে ফট করে আমার কয়া ফেলালো যে আমি সোনার থালিদার। এ শিবানী তুই আমাকে মাস্তান করলু কি জন্য রে? আমি যদি সত্যি সত্যি মাস্তান হইতাম তাহলে পরে কি আমাদের বাড়ি ঘর সব দখল হয়ে যায় রে? এই চুপ করেন, আপনিও কম না। কাকি বহু কথা জীবনে শুনেছি, কোনোদিন এ কথা শুনি নাই কারোর বাড়ির উপরে হাতে গেলে পারে তার করে তাই সেরকম করে ঝগড়া করে অপমানটা করে। আজকে প্রথম দেখলাম। এ তুগারে বাড়ির পর গেলি পরে মনে হয় যে ফুল বেল পাতা দিয়ে আমাকে পুজি করিস। হ্যাঁ কুত্তে বিলের মতো তুই সবসময় খেকে 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 করিস। ঘরে উঠবে তালি পরে তোকে ঘর ধুয়ে সব শুদ্ধ অশুদ্ধ হয়ে যায় তাই না? তুই কি তাহলে সেই প্রতিশোধ নিচ্ছু রে বহন? দেখিছেন কাকি, কাকি আপনি কোন আমার ঘরের মধ্যে একটু আচার বিচার বেশি, কত কিছু মানচিন করা লাগে। যখন তখন ঘরে উঠতে চাইলেই কি উঠতে দেওয়া যায়? আর সেদিন বহর আমাকে এই ধরনের কথা কবি কাকি। বাদ দে তো শিবানী, এখানে থাকলেই খালি কথার পিঠে কথা হবে। তুই হন না বাড়ি যা। বাড়িতে তো সে কখন চলে যেতাম কাকি। আপনার মেজো বেটা বাড়ির ঢোকার আগে গেলেই আমার ভালো হতো, তাহলে গায়ে পড়ে আর এই অপমানটা আমার হওয়া লাগতো না। আচ্ছা চুপ কর তো। কেন বহর ভূপেন কনে রে? শিবানী করছিল কদিন ধরে নাকি বাড়ি যায় না? কনে আবার যাবি? সব চিটার তো এক হইছে। দেখো কে আবার কোন নতুন চিটারি করার ধান্দা করতেছে। দেখিছেন কাকি কি কথাটা ফাঁস করে কয়া ফেলালো? হ্যাঁ আমি যদি এখন কথা কই তাহলে পারে আমার দোষ হয়ে যাবে না। তুই কি কবু তুই? কি কব তুই বুঝিস না? কি রাম ধরে তুই শিকারি করে বেড়াচ্ছু আর লোকে শিকার করিস, লোকে খারাপ কথা কইস। একটা কাঁচা টাকার মায়া যে ছাড়তে পারে না সে আবার অন্যের দোষ ধরে বেড়ায়। আমি হলে তো মুখ দেখাইতাম না, আত্মহত্যা করতাম, গলায় করে দিতাম। মুখ সামনে করে কথা কইস। মেলা কুতুর কিন্তু মেলা অপমান করছিস কিন্তু। চিটারি করিস তোরা, তোর মাসি তো ভাই তোরা থালে তা তোর তো বেশি করে চিটার। কেন চুপ করে? যে বাপের তুমি থেকে পয়সা চুরি করে, বাপের প্রতি শ্রদ্ধা নাই, মা বাপের প্রতি তুই আবারও কিন্তু একই কথা করছু। কি কথা কব। আমি আমার বাপের টাকা চুরি করলি তোর সমস্যা কি রে? দিতে চাই আমার বাপের কাছে কত টাকা সব কথা কব আমি। আচ্ছা তুই যা পারিস তোকে যা। হ্যাঁ যা তোকা। হ্যাঁ জাগা আসিস কিসের জন্য? অন্য মানুষের যে যা তা খাওয়া যাবে অপমান করে যায়। মা হয়েছে তুমি তাই না? তার পক্ষ নাও।